তাড়াতাড়ি সব ডেকোরেশনের কাজ শেষ করো, বেশি সময় কিন্তু নেই। আর কতবার বলছি গোলাপ ফুলগুলো সরাও, আজানের গোলাপ ফুলে অ্যালার্জি আছে। অনেকটা রেগে কাজের লোককে বললেন। অনেক স্টিপ, কোনো কাজ ধরলে যে পর্যন্ত তা কমপ্লিট না হয় শান্তিতে বসেন না উনি। একটু রাগী কিন্তু অনেক ভালো মনের মানুষ উনি। জি বড় ম্যাডাম, এক্ষুনি সরাচ্ছি। ভয়ে ভয়ে ফুলগুলো তাড়াতাড়ি সরিয়ে ফেলেন। কামিনী, কোথায় তুমি? কামিনী! কামিনী দৌড়ে আসলো। জি ম্যাডাম, ডেকেছেন? শবনম কোথায়? ছোট ম্যাডাম তো ঘুমাচ্ছে, অনেকবার ডাকছি উঠে না, উল্টো বালিশ ছুঁড়ে মারে। আপনি তো জানেনই ছোট ম্যাডাম 10টার আগে ঘুম থেকে উঠে না, হাজার ডাকলো। তাই বলো আজকেও 10টা অবধি ঘুমাবে ওই মেয়ে? আজ ওর এঙ্গেজমেন্ট আর ও লাট সাহেবের মতন ঘুমাচ্ছে, ওর কোনো খেয়াল নেই। দাঁড়া, আমি গিয়ে ওর ঘুম তাড়াচ্ছি। শবনম গল্পের নায়িকা, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, হাইট 5 ফুট 1 ইঞ্চ, চুলগুলো লম্বা আর হালকা কোঁকড়ানো, ঠোঁটের ওপরে হালকা ছোট্ট একটা তিল। রূপবতী না বলেও মায়াবতী বললেই শ্রেয়। বাবা মার একমাত্র মেয়ে, একটু দুষ্টু আর অনেক মিষ্টি। এইদিকে একটা বড় টেডি বিয়ার জড়িয়ে ঘুমিয়ে আছে শবনম। ছোট্ট ছোট্ট চুলগুলো উড়ে কপালে এসে পড়েছে, ঠোঁটে মুচকি হাসি। একটা বিশাল রুম, রুমের সব দেওয়াল সাদা রঙের, পুরো রুমে সাদা পর্দা বাতাসে উড়ছে। শবনম রুমটিতে প্রবেশ করে আজান নাম ধরে ডাকছে। আজান, কোথায় তুমি? দেখো, অনেক অপেক্ষা করিয়েছো, আর না। আশেপাশে শুধু আজানের হাসির আওয়াজই পাচ্ছে ও। শবনম চারদিকে ঘুরে ঘুরে আজানকে খুঁজছে, কিন্তু পাচ্ছেই না। শবনম প্রায় কেঁদেই দেবে এমন অবস্থা। হঠাৎ একটু এগিয়ে গিয়ে দেখে আজান বেলকনিতে দাঁড়িয়ে ওর দিকেই তাকিয়ে আছে, ঠোঁটে যেই মন ভোলানো হাসি। শবনম দৌড়ে আজানের সামনে গিয়ে দাঁড়ায় আর হাঁপাতে হাঁপাতে বলে, অনেক ভালো লাগে তাই না আমাকে কষ্ট দিতে, আমার কাছ থেকে দূরে যেতে? এবার কোথাও যেতে দেব না, কোথাও হারাতে দেব না। কথাগুলো বলে শবনম আজানের দিকে এগোতেই আশেপাশে ধোঁয়া দিয়ে ভরে যায়। শবনম হাত দিয়ে ধোঁয়াগুলো সরিয়ে সামনে তাকিয়ে দেখে আজান নেই। শবনম পাগলের মতো এদিক ওদিক আজানকে খুঁজতে লাগলো, ওর নাম ধরে ডাকতে শুরু করলো, কিন্তু আজানকে ও পেল না। আজান বলে চিৎকার দিয়ে লাফ দিয়ে ওঠে পড়ে শবনম, পুরো শরীর ঘেমে একাকার, থরথর করে কাঁপছে ও। এমন লাগছে আজানকে কেউ ওর থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। বুকে হাত রেখে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে ও। কি হয়েছে মামুনি? মিসেস মায়ার কণ্ঠ শুনে দরজার দিকে তাকালো ও। মিসেস মায়া এসে শবনমের পাশে বসলেন, ওর মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, কি হয়েছে শবনম? এমন ঘামছো কেন তুমি? এতক্ষণে শবনম বুঝে গেছে যে ও স্বপ্ন দেখছিল, তাই নিজেকে স্বাভাবিক করে বলল, কিছু না আম্মু, জাস্ট আ ব্যাড ড্রিম। ও আচ্ছা, উঠে পড়েছো যখন ফ্রেশ হয়ে নিচে আসো, সবাই অপেক্ষা করছে, আকদের অনেক কাজ বাকি আছে। মাথা ঝাঁকালো শবনম। মায়া নিচে চলে গেলেন। কামিনী শবনমের একটু কাছে এসে দাঁড়িয়ে বলল, আপামনি, স্বপ্ন কি আজান ভাইয়াকে দেখেছিলেন নাকি? শবনম লজ্জা পেয়ে কামিনীর দিকে বালিশ ছুঁড়ে মারল, আর কামিনী হাসতে হাসতে দৌড়ে বাইরে গেল। শবনম কিছুক্ষণ নিজে নিজে হেসে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। এবার মেন কাহিনীটি বলি। আজান হলো শবনমের ছোটবেলার বন্ধু। ছোটবেলা থেকেই ওরা একে অপরকে অনেক ভালোবাসে। আজ ওদের এঙ্গেজমেন্ট। আজান 5 বছর আগে লন্ডন গিয়েছে লেখাপড়া কমপ্লিট করতে। আজানের বাবা মা ছোটবেলায় রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ও ওর মামার কাছে বড় হয়েছে। আজ আজান ফিরে আসবে আর আজই ওদের এঙ্গেজমেন্ট হবে। রেডি হয়ে নিচে নেমে আসে শবনম। মিস্টার আসিফ
শবনমের বাবা বসে নিউজ পেপার পড়ছিলেন। শবনম এসে ওনার পাশেই বসলো। মেয়ে পাশে বসতেই নিউজ পেপারটা রেখে শবনমের মাথায় হাত বুলিয়ে আদর করে বলেন তিনি। গুম হলো আমার মাটার। হুম। মিসেস মায়া খাবারগুলো টেবিলে রাখতে রাখতে বলেন, 10টা অবধি ঘুমালে কার আবার ঘুম ভালো হয় না? আব্বু, আম্মুকে বলো আমাকে বকলে বকতে, কিন্তু আমার সুইট ঘুমের ব্যাপারে কিছু না বলতে। মেয়ের কাণ্ড দেখে হেসে দিল আসিফ। মায়া, আমার মামনিকে কিছু বলো না, ও এখনো অনেক ছোট, বুঝলা? আজকে আকদ, 1 সপ্তাহ পরে বিয়ে, ও বড় হবে কখন? সময় হলে ঠিকই বড় হবে, দেখে নিও। একদিন আমার মেয়ে আমার নাম উজ্জ্বল করবে, তাই না মা? ইয়েস আব্বু। হ্যাঁ, ঘুমিয়ে ঘুমিয়ে নাম উজ্জ্বল করবে। এখন তাড়াতাড়ি খেতে আসেন, অনেক কাজ বাকি আছে। আচ্ছা মায়া, আজানকে এয়ারপোর্ট থেকে আনতে কে যাবে? আজান কাউকে আসতে বারণ করেছে, বলেছে শুধু গাড়ি পাঠিয়ে দিতে। আচ্ছা, রহিমকে পাঠিয়ে দিও। সন্ধ্যায় পার্লারের মেয়েরা আসে শবনমকে সাজাতে। শবনম আজ আজানের পছন্দ মতো নিজেকে সাজাবে। এদিকে লন্ডনের ফ্লাইট বাংলাদেশে এয়ারপোর্টে ল্যান্ড করেছে। এয়ারপোর্ট থেকে বের হয়ে আজান একটা দীর্ঘশ্বাস ফেলল। আজান দেখতে পুরো হিরোর মতো, গায়ের রং ফর্সা, হাইট 6 ফুট 1 ইঞ্চ, চুলগুলো একটু বড় আর সিল্কি। এই চুল দিয়ে শবনমকে অনেক রাগায়। পরনে হোয়াইট শার্ট, ব্ল্যাক জ্যাকেট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক সানগ্লাস আর ঠোঁটে মন ভুলানো সেই মুচকি হাসি। আজান খেয়াল করলো আশেপাশে সব মেয়েরা ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আজান একটা কিলার স্মাইল দিয়ে হাতের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে হাঁটতে লাগলো। আজান মনে মনে ভাবছে, তোমরা যতই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকো না কেন, এই আজান নিজেকে শবনমের নামে অনেক আগেই করে দিয়েছে। আজান শুধু শবনমের আর শবনম শুধু আজানের। আই এম কামিং মেরি জান। আজানের সামনে একটা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে রহিম চাচা বেরিয়ে আসলেন। আজান গিয়ে ওনাকে জোরে জড়িয়ে ধরলো। কেমন আছেন চাচা? রহিম চাচার পুরো শরীর ইচ্ছে, বারবার এক হাত দিয়ে নিজের কপালের ঘাম মুছছেন। কাঁপা কাঁপা গলায় বললেন, এই তো ভালো। তুমি কেমন আছো আয়ন বাবা? এতদিন কেমন ছিলাম জানি না, কিন্তু এখন আমার জানকে দেখলে ঠিক হয়ে যাব। চলুন তাড়াতাড়ি বাসায় যাই, শবনম আমার জন্য অপেক্ষা করছে। আজান গিয়ে গাড়িতে বসলো, কিন্তু রহিম চাচা ঠায় দাঁড়িয়ে আছে। কি হলো, চলুন। আসলে কি বাবা, আমার একটা সমস্যা আছে। কি সমস্যা বলুন আমাকে। আমার বৌমাটা অনেক অসুস্থ, ওকে ডক্টরের কাছে নিতে হবে। তুমি কি আমাকে আজকের জন্য ছুটি দিবা? তো এই ব্যাপার, এই নিন আপনি যান, বাকি পথ আমি একাই যেতে পারবো। বলে গাড়িতে বসে বেরিয়ে পড়ে আজান। আজানের যেন তরই সইছে না, এত বছরের অপেক্ষা আজ যে সমাপ্তি ঘটবে। রহিম চাচা ঠায় দাঁড়িয়ে আছেন, ওনার চোখে পানি চিকচিক করছে। আমাকে ক্ষমা করে দিও আজান বাবা, আমি অসহায়। আজান নিজের পকেট থেকে শবনমের একটা ছবি বের করে সামনে রাখলো আর গান অন করলো। ये रातें अब नहीं धड़कती, दिन भी सांसें नहीं लेते, अब तो आ जाओ मेरे सोने। बातें रह गई अधूरी मेरे लबों पे, जरूरी आके सुन जाओ मेरे सोने। तेरे बिन नहीं लागे जिया, तेरे बिन अब तो आजा पिया, तेरे बिन नहीं लागे जिया। এইদিকে শবনম নীল রঙের লেহেঙ্গা, আজানের দেওয়া নীল চুড়ি
স্টোনের জুয়েলারি, হালকা মেকআপ, খোলা চুল, ঠিক যেমন আজানের পছন্দ সেভাবেই রেডি হয়েছে ও। শবনম আজানের একটা ছবি হাতে নিয়ে বলতে শুরু করে, আর কত আজান, কাম ব্যাক সুন। অনেক কষ্ট করেছি, আর পাচ্ছি না। আজ কেমন জানি ফিল হচ্ছে জানো, কেমন একটা নেগেটিভ ফিলিং আসছে। তুমি বাস তাড়াতাড়ি চলে আসো। শবনমও একই গান গাওয়া শুরু করলো। মারি ঘুমারে ছে নখরালি রে মামন ঘুমর রুমवानी जासा रातें अब नहीं धड़कते, दिन भी सांस नहीं लेते, अब तो आ जाओ मेरे सोनिया। बातें रह गई जरूरी मेरे लबों पे अधूरी, आके सुन जाओ मेरे सोनिया। तेरे बिन नहीं लागे जिया, तेरे बिन अब तो आ जाओ पिया, तेरे बिन नहीं लागे जिया, तेरे बिन। আজান ড্রাইভিং করছে অনেক স্পিডে, ওর রাজকুমারীর কাছে তাড়াতাড়ি যে ওকে পৌঁছতে চাইছে। হঠাৎ গাড়ি আনকন্ট্রোল হয়ে গেল। আজান অনেক চেষ্টা করছে, কিন্তু গাড়ি কন্ট্রোলই করতে পারছে না। ও বুঝে গেছে যে গাড়ির ব্রেক ফেল। তারপরেও আজান হাল ছাড়েনি, ওকে যে বাঁচতেই হবে, ওর শবনমের জন্যই ওকে বাঁচতে হবে। আজানের মাথায় একটাই চিন্তা, শবনম ওর জন্য তৈরি হয়ে ওর অপেক্ষা করছে। এদিকে হঠাৎ শবনমের বুকটা মোচড় দিয়ে ওঠে। বাইরে প্রচুর বাতাস শুরু হয়, ওর রুমের পর্দাগুলো জোরে জোরে উঠতে থাকে। শবনম দৌড়ে পর্দা লাগাতে গিয়ে পড়ে যায়। ওর হাতের চুড়িগুলো টেবিলের কোনায় লেগে ভেঙে যায়। শবনম টলটল চোখে নিজের হাতের দিকে তাকিয়ে থাকে কতক্ষণ, তারপর আস্তে করে একটা নাম নেয়, আজান। শবনমের হাত দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে, কিন্তু এতে ওর কোন খেয়ালই নেই। ও শুধু ভাঙা কাঁচের চুড়িগুলোর দিকে তাকিয়ে আছে। মিসেস মায়া রুমে এসে শবনমকে ওই অবস্থায় দেখে ভয় পেয়ে যান। তিনি দৌড়ে এসে শবনমকে তুলে বিছানায় বসান। শবনম মামুনি, এটা কি করে হলো? কামিনী, তাড়াতাড়ি ফার্স্ট এড বক্স নিয়ে আসো। কামিনী তাড়াতাড়ি বক্স এনে মায়ার হাতে দিলেন। মায়া শবনমের হাত ধরে চুড়িগুলো খুলতে নিলে শবনম এক ঝটকায় নিজের হাত সরিয়ে নেয়। তারপর বলে, আম্মু, চুরি খুলছো কেন? এগুলো আজান আমাকে পরিয়ে দিয়েছে। ও যদি এসে দেখে আমার হাতে ওর চুরি নেই, ও কত কষ্ট পাবে তুমি জানো? স্টপ ইয়োর ম্যাডনেস শবনম। তোমার হাত থেকে রক্ত পড়ছে, কতগুলো চুড়ি ভেঙে হাতে ঢুকে গেছে, এগুলো বের করতে হবে। দাও, হাত দাও মামুনি, আম্মুর কথা শুনো। রক্ত পড়ছে তো পড়ুক, আই ডোন্ট কেয়ার, কিন্তু চুরি আমি খুলবো না। যে পর্যন্ত আজান না আসে সে পর্যন্ত আমি চুরি খুলবো না। কি পাগলামি শুরু করেছো মামুনি? প্লিজ হাতটা দাও, না হলে অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ আম্মু, আমি পাগল হয়ে গেছি। ইউ নো না হাউ মাচ আই অ্যাম ম্যাড ফর আজান। দিস ইজ মাই ম্যাডনেস লাভ। আর ব্যাস কিছুক্ষণ বাকি, আজান এসে পড়েছে। মায়া জানেন শবনম যেটা না বলে মরে গেলেও সেটা করে না, তাই তিনি শবনমকে বললেন, আচ্ছা ঠিক আছে, চুড়ি খুলতে হবে না, আমি শুধু তোমার হাতের রক্তগুলো মুছে দিব, ব্যাস। আজকে তোমার আকদ, এই রক্ত মাখা হাত আজান দেখলে কতটা কষ্ট পাবে তুমি বুঝতে পারছো? হাত দাও, প্রমিস চুড়ি খুলবো না। শবনম হাত বাড়িয়ে দিল। ও জানে ওর কষ্টে আজান সবচেয়ে বেশি কষ্ট পায়, তাই নিজের রক্তাক্ত হাত ওকে দেখাতেই চায় না ও। মায়া চৌধুরী চুড়িগুলো এক সাইড করে হাতের রক্ত মুছে ব্যান্ডেজ করে দিলেন। তারপর শবনমের মাথায় হাত বুলিয়ে রুম থেকে বের হয়ে গেলেন। এদিকে
আজান অনেক চেষ্টা করছে কিন্তু কিছুতেই গাড়ির নিয়ন্ত্রণে আনতে পারছে না। গাড়ির দরজা জানলা সব লক করা, যার কারণে আজান গাড়ি থেকে লাভও দিতে পারছে না। হঠাৎ একটা ট্রাক ফুল স্পিডে আজানের গাড়ির দিকে আসছে। আজান শুধু হালকা হাসলো, তারপর শবনমের ছবিটাতে একটা কিস করে ওটাকে বুকে জড়িয়ে চোখ বন্ধ করে ফেললো। হঠাৎ একটা বিকট শব্দ হয়। ট্রাকটা আজানের গাড়িটাকে খুব জোরে টক্কর দেয়, যার ফলে গাড়িটা পাহাড়ি রাস্তার কিনার দিয়ে একটা বড় খাদে পড়ে যায়। একে একে সব মেহমান বাড়িতে এসে গেছে, কিন্তু শবনমের চোখ এখনো দরজার দিকে। কেন জানি ওর সকাল থেকে একটা নেগেটিভ ফিলিংস হচ্ছিল। বারবার শুধু আল্লাহর নাম নিচ্ছে যেন কিছু খারাপ না হয়।